আমি ভোটলে ভাবি না, কালকে নিয়ে আমি ভাবি না ভাই, কালকে কি হবে ও নিয়ে আমি ভাবি না। দ্বিতীয়বার এমএলএ হতে হবে, তেল লাগাতে হবে, চটি চাটতে হবে, ও আমার দ্বারাই ভাই হবে না। আমি বলে যাচ্ছি ভাই, ও আমার দ্বারাই হবে না। কালকে আমি বাঁচবো কি মরবো গ্যারান্টি নেই। 2026 সালে আবার এমএলএ হতে হবে, ও স্বপ্ন থেকে কিছু লাভ হবে? কাল কিসনে দেখা। মায়েরা যারা আছেন 1000 টাকা দিয়ে দিচ্ছে আপনাদের হাতে, 1200 টাকা দিচ্ছে। আমি নিতে বারণ করছি না, আমরা বলছি 1000-1200 নয়, এই 1000-1200 ভিক্ষার মতো হচ্ছে, এটা নয়। মায়েদেরকে 5000 করে দেওয়ার ব্যবস্থা হোক, তার পরিবর্তে সরকার কিছু কাজও বুঝেনি। 1000-1200 আপনি নিচ্ছেন, যেই হাতে আপনাকে 1000-1200 দেওয়া হচ্ছে, ওই হাতেই কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি সরকার। 2011 সালের আগে মহল্লাতে মহল্লাতে গিয়ে, এলাকাতে গিয়ে সাচার কমিটির সুপারিশ দেখিয়েছিল, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অবনতি দেখিয়েছিল। মুসলমান বিপদে আছে, ভোট দাও। তৃণমূল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবে। তৃণমূল ক্ষমতায় আসলে শিক্ষায় মুসলমানরা এগিয়ে যাবে। তৃণমূল ক্ষমতায় আসলে সরকারি চাকরিতে মুসলমানরা ভাগিদারিত্ব পাবে। তৃণমূল ক্ষমতায় আসলে মুসলমানরা বেঁচে যাবে। তৃণমূল ভোট দিল, মুসলমানরা আজকে বেঁচেছে? 100 জন সরকারি কর্মচারী থাকলে সেখানে 3 জন মুসলমানকে খুঁজে পেতেন। আর এই 14-15 বছরে মুসলমানকে এত ভালোবেসেছে, এত বাঁচিয়েছে। 100 জন সরকারি কর্মচারী থাকলে আপনি একটাও মুসলমান খুঁজে পাবেন না। 1000 সরকারি কর্মচারী থাকলে 2-1টা সেখানে খুঁজে পাবেন মুসলমান।